সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি স্বপ্নপুর নব থিয়েটারে। স্বপ্নপুর নব থিয়েটারের বাইরের অবস্থা এটা। স্বপ্নপুরী নব থিয়েটার, এবং এখানে আপনার ভূতের বাড়ি পাবেন এবং একসঙ্গে সপ্তমাশ্চর্য আছে। এখানে প্রায় 4টা ইভেন্ট আছে এর মধ্যে। তা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় স্ট্রাকচার। বিশাল বড় স্ট্রাকচারটা এটাতে নব থিয়েটারে সৌরজগতে 50 টাকা করে টিকিট, প্রতি 50 টাকা করে। আচ্ছা, চালু হবে রে। আমরা এখন নব থিয়েটারে ঢুকতে যাই। যাও 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 যাও, এখন আমরা সবাই ঢুকবো। হ্যাঁ, কাটছে, যাও যাও। ঢুকছি, আমার সবাই পরিবারের সহ ঢুকতেছে। এখানে আমার সঙ্গে আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাগনা, আমার মেয়ে, আমার বোন, আমার মা। আমার মেয়ে ঢুকবে না, দেখবা সোনপুরে নবটি ঢুকতেছে। লাগবে না, আসো। ঢুকতেছে এখানে, আসতেছে। 7 জন পাইছো? সবাই আসেন, আসেন, সবাই আসেন। আমরা ঢুকলাম এই সৌরজগতের ভিতরে। এই হলো অবস্থা। প্রথমে ঢুকে আপনি অন্ধকার পাবেন। আসতে করে এতক্ষণ লাগে রে। এখানে ছিটা অবস্থা, সিনেমা হলের মতোই সৌরজগৎটা। এখানে অল দুর্গা শান পিছিয়ে বসো। ঢুকো, ওরা একদম ঢুকো না। ও তো না, ঢুকো না। যাও, সবাই ঢুকে যাও। যাও আমার, যাও যাও যাও। একলেন যাও যাও যাও, ঢুকো, যাও তো ঢুকো। আরে বিশলে হলে এক জায়গাতে বুঝতে কি হয়েছে? কত লোক হয় না, এত লোক হয় না রে। এত লোক হয় না, এত লোক হয় না, এত লোক হয় না, এত লোক হয়। বসো বসো বসো। আচ্ছা, আমরা এখন আছি সৌরজগৎ ভিতরে। দেখি কি সৌরজগৎ কি দেখায় এরা। এখন অন্ধকার আছে, একটু পরে শুরু হবে। এই যে মা, দেখো মা কি দেখা যায়, দেখছ? তারা তারা দেখো। আমরাও দেখতেছি সৌরজগৎ। স্বপ্নপুরের সৌরজগৎ নব থিয়েটারে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই সুন্দর সন্ধ্যার আকাশে যখন অন্ধকার ঘুমিয়ে আসছে, অগণিত তারা উজ্জ্বল আলো জ্বলজ্বল করছে। আর তাই আমরা এখন দেখছি দিনাজপুর শহরতলি থেকে অনেক দূরে স্বপ্নপুরীর আকাশ। আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের কত তারা, আর এই তারাগুলো কতই না বিচিত্র। ছোট বড় নীলচে হলদটে কত তারা সম্পূর্ণ একা, বিচ্ছিন্ন, আবার কতগুলো একসঙ্গে ছোট ছোট চাঁদ বাঁধা, এক একটি গুচ্ছ। আর এই চাঁদগুলোকে বলা হয় নক্ষত্রপুঞ্জ। এই আজ আমরা যেমন তারা ভরা রাতে আকাশ দেখছি, হাজার হাজার বছর আগে লোকে তেমনই দেখত। তীরদর্শন চন্দ্র, ঘড়ি আর ক্যালেন্ডারের কাজ করত তখন আকাশ। যাত্রীরা তারার অবস্থান থেকে দিক ঠিক করত,
তারার অবস্থান থেকে লোকে জানতে পারত সকাল হতে আর কত বাকি আছে। তারারা দেখি তারা ঠিক করত কবে বসন্ত আসছে আর কবে বা শীত। তারারা আসলে কি, কিভাবে আকাশে তাদের আবির্ভাব ঘটল, কেন বা আকাশে ওরা ঠিক এইভাবে ছড়িয়ে পড়ল, অন্য কোনো রকম ভাবে নয় কেন? নক্ষত্রপুঞ্জের অর্থ কি? প্রাচীনকালের মানুষেরা তারাদের নিয়ে অসংখ্য গল্প কাহিনী আমাদের জন্য রেখে গেছে। ওই যে দেখতে পাচ্ছি সত্যি উজ্জ্বল তারা, আমরা এগুলো একটি ছবি এঁকেছি। আকাশের গায়ে বিন্দু দিয়ে যেন একটি চাঁদ আঁকা হয়েছে। প্রাচীনকালে চীন দেশে এই নক্ষত্রপুঞ্জকে বলা হতো পেতে।